প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আজকে ক্লাসে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি, সেটি হচ্ছে ফিনান্স ব্যাংকিং, অর্থাৎ এসএসসি ফিনান্স ব্যাংকিং প্রথম পত্রে চতুর্থ অধ্যায় অর্থাৎ আর্থিক বিশ্লেষণে একটা অঙ্ক চলেছে ঢাকা বোর্ড 2019 সালে। দেখো এখানে প্রশ্ন কি বলেছে, প্রথমে বলেছে বিক্রয়, একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, স্থির ব্যয়। আমাকে এই ইনফরমেশনগুলো দিয়েছে এবং ইনফরমেশনগুলো দিয়ে বলছে সমচ্ছেদ বিক্রয় নির্ণয় করো টাকায়। আমরা জানি সমচ্ছেদ বিক্রয় দুই ধরনের হয়ে থাকে, একক প্রতি হয়ে থাকে, আবার বিক্রয় হয়ে টাকায় হয়ে থাকে। আমরা টাকায়, আমরা যদি এককটা বের করতে পারি টাকা বের করতে পারবো। এরপর চলতি বছর মুনাফা নির্ণয়, প্রথমেই একটা যে ইনফরমেশন দেওয়া আছে সেটা দিয়ে একটা মুনাফা নির্ণয় করতে হবে। দেন পরবর্তীতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, যে তোমাকে বলেছে বিক্রয়ের পরিমাণ যদি 10% ইনক্রিজ করে, অর্থাৎ এটা যদি 10% বৃদ্ধি পায় এবং যদি ব্যয়টা 20% হ্রাস করে, অর্থাৎ এই যে ব্যয়টা আছে সেটা যদি কি করে কমে যায় বা হ্রাস পায় পরিবর্তনশীল, সেই ক্ষেত্রে তোমার মুনাফাটা কি হচ্ছে বা কি দাঁড়াচ্ছে সেটা আমরা দেখো। তো চলো দেরি না করে আমরা কোশ্চেন উত্তরে চলে যাই। দেখো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা আমাদের সমচ্ছেদ বিন্দু এককটা বের করতে হবে। সমচ্ছেদ বিন্দু একক সূত্রটা কি? স্থির ব্যয় একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ আমরা প্রথমে কি লিখব, সমচ্ছেদ, আমরা এর থেকে লিখতে পারি সমচ্ছেদ বিক্রয়, সমচ্ছেদ বিক্রয় সমান সমান একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। আমরা যে লিখছি পরে মুছে রিজেস করে ফেলবো। একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ একক প্রতি বিক্রয় মূল্য মানে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হচ্ছে নিচে এবং উপরে হচ্ছে তোমার, এটা উপরে নিচে রেখেছি, এবং নিচে হচ্ছে নিচে এবং উপরে হচ্ছে তোমার যে স্থির ব্যয়, অর্থাৎ আমরা যে স্থির ব্যয় সেটি স্থির ব্যয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি একক প্রতি পরিবর্তনশীল আমাকে দেওয়া আছে কত টাকা, বিক্রয় দেওয়া আছে কত 12, অর্থাৎ 12 মাইনাস হচ্ছে কত, আমার এখানে বলা হচ্ছে যে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হচ্ছে যে বিক্রয় মূল্য হচ্ছে কত, একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে যে 12 টাকা এবং পরিবর্তনশীল ব্যয় হচ্ছে কত 5 টাকা। একক প্রতি বিক্রয় মূল্য পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 5 টাকা, দুটো দেওয়া আছে 12 মাইনাস 5, উপরে হচ্ছে কত তোমার স্থির ব্যয় হচ্ছে 1,40,000 টাকা। তাহলে এবার আমরা যেটা করব, আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমরা বের করব। দেখো 1,40,000 ডিভাইডেড বাই হচ্ছে যে 7, আমার হচ্ছে 20,000 একক, কত 20,000 একক, 20,000 একক। এই একককে যখন আমি আমার টাকা দ্বারা গুণ করব, অর্থাৎ আমার বিক্রয় মূল্য দ্বারা গুণ করব, কারণ আমরা এখানে এখন হচ্ছে কি সমচ্ছেদ বিক্রয়, সমচ্ছেদ বিক্রয় টাকায় সমান সমান হচ্ছে কি এই সমচ্ছেদ বিক্রয় একক, সমচ্ছেদ বিক্রয় একক গুণ হচ্ছে যে একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য। এগুলো তোমরা অবশ্যই শিখে নেবে, একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে এখানে হবে 20,000 ইনটু একক প্রতি বিক্রয় মূল্য কত 12, তাহলে 20,000 ইনটু 12 হচ্ছে কত 2,40,000, অর্থাৎ আমার সমচ্ছেদ বিক্রয় হচ্ছে যে টাকায় 2,40,000 টাকা। ওকে, আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এবার হচ্ছে ধরো মুনাফা নির্ণয়, আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে কি মুনাফা নির্ণয় করা। এখন দেখো আমরা কি জানি, মুনাফা বলতে আমরা আমাদের বেসিক যে সূত্রটা আছে সেটা কি জানি আমরা, মুনাফা মানে হচ্ছে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় এবং মাইনাস স্থির ব্যয়। তাহলে আমরা আগে মুনাফা লিখি, বা মুনাফা সমান সমান, দেখো এটা হচ্ছে আমাদের ঘয়ের উত্তর, বিক্রয় মাইনাস, আমাদের দুটো ব্যয় আছে, একটা হচ্ছে স্থির ব্যয় এবং একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আমরা যদি লিখি বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থির ব্যয়। এখন আমরা এখানে বিক্রয়, আমার এখানে বিক্রয়টা কত দেওয়া আছে, বিক্রয় হচ্ছে কত 25,000 একক, কত একক 25,000 একক, অর্থাৎ 25,000 একক এবং প্রতি এককের বিক্রয় মূল্য হচ্ছে কত 12, মাইনাস পরিবর্তনশীল ব্যয় হচ্ছে কত প্রতি একক কত করে 5 টাকা করে। তাহলে এখানে কত হবে 25,000 ইনটু 5 এবং স্থির ব্যয় হচ্ছে 1,40,000। তাহলে আমরা যেটা করব, আমরা 25,000 সাথে গুণ করব, 25,000 ইনটু 12
আমার হচ্ছে 3 লক্ষ টাকা মাইনাস 25,000 ইন্টু 5, 1,25,000 টাকা মাইনাস 1,40,000 টাকা। তাহলে আমরা যেটা করবো, আমরা বিয়োগ করবো 3 লক্ষ মাইনাস 1,25,000 মাইনাস 1,40,000, 35,000 টাকা, 35,000 টাকা। অর্থাৎ এটি হচ্ছে আমার কি মুনাফা। অর্থাৎ যে ইনফরমেশন আমাকে দেওয়া আছে সেই ইনফরমেশন অনুযায়ী আমার 35,000 টাকা হচ্ছে মুনাফা। কিন্তু আমাদের প্রশ্নটা এখানে না, আজকে অঙ্কটা করার উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা তোমাদেরকে বোঝানো। পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের বলেছে বিক্রয় পরিমাণ যদি 10% বৃদ্ধি পায়, তাহলে বিক্রয় পরিমাণ যদি প্রথমে 10% বৃদ্ধি পায়, আমাদেরকে কন্ডিশনটা দিয়েছে, আপনাকে লিখব বিক্রয়ের পরিমাণ 10% বৃদ্ধি। 10% যদি বৃদ্ধি হয়, আমার বিক্রি হচ্ছে 25,000 টাকা, 25,000 একক ইনটু 10%। তাহলে আমরা বৃদ্ধি করে নিই 25,000 ইনটু 10%। দেখো 25,000 ইনটু 10% হচ্ছে কত? 2,500। অর্থাৎ কত হবে? তাহলে আমার এটা কত হবে? আমি যদি পুরোটা করতে যাই, আমাকে কি করতে হবে? এখানে লিখতে হবে 25,000 প্লাস হচ্ছে কত? 2,500। অর্থাৎ আমার হয়ে যাবে 27,500, 27,500 একক। এবং ওরা বলেছে কি, যদি পরিবর্তনশীল ব্যয় 20% হ্রাস পায়, পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 5 টাকা, তাহলে পরিবর্তনশীল ব্যয় 20% হ্রাস পেলে কি হ্রাস পেলে কি হবে? আমার পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 5 টাকা, তাহলে 5 প্লাস হচ্ছে কত? 5 ইনটু 20%, সরি দুঃখিত, হ্রাস পাবে। তাহলে হ্রাস পেলে হবে কত? 5 ইনটু 20% 1 টাকা, তাহলে 5 মাইনাস 1 সমান হচ্ছে 4। তাহলে আমার এখন নতুন পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 4 এবং নতুন বিক্রয় হচ্ছে 27,500 টাকা। তাহলে এখন আমার মুনাফাটা কি হবে? একই সূত্র আমরা ব্যবহার করব, মুনাফা সমান সমান, সূত্রটা আমি আর লিখছি না, বিক্রয় হবে কত? 27,500 ইনটু হচ্ছে 12 টাকা করে, মাইনাস হচ্ছে যে কত? 27,500 ইনটু হচ্ছে 4 টাকা করে পরিবর্তনশীল ব্যয়, এবং স্থির ব্যয় যা আছে তাই থাকবে, স্থির ব্যয় পরিবর্তন হয় না। তাহলে এখন নতুন কত হচ্ছে আমরা দেখি, 7,500 ইনটু 12, 3,30,000 মাইনাস হচ্ছে 27,500 ইনটু হচ্ছে 4, 1,10,000। আমাদের পরিবর্তন ব্যয়টা কমে গিয়েছে, মাইনাস 1,40,000। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এবার আমরা দেখি, এটা একটু করে দিলাম। দেখো 3,30,000 মাইনাস 1,10,000 মাইনাস 1,40,000, 80,000 টাকা। অর্থাৎ আমার কি হয়েছে? ওরা বলছে মুনাফার কি পরিবর্তন হবে? মুনাফার পরিবর্তন হবে, অর্থাৎ মুনাফাটা বৃদ্ধি পাবে। আমরা কি লিখব? অর্থাৎ মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে। কত টাকা বৃদ্ধি পাবে? আগে ছিল 35, এখন হচ্ছে 80 মাইনাস 35,000। তাহলে আমরা যদি 80,000 টাকা থেকে 35,000 টাকাকে মাইনাস করি, 80,000 মাইনাস 35,000 আমার হচ্ছে 45,000 টাকা। কত টাকা বৃদ্ধি হবে? 45,000 টাকা বৃদ্ধি পাবে। দেখো কত সিম্পল, আমরা অঙ্কটা শেষ করে ফেললাম। আবার একটু করে বলছি, প্রথমে আমরা স্থির ব্যয় সঞ্চিত ব্যয় বিক্রয় বের করেছি, বিক্রয় বের করার জন্য টাকা বের করার জন্য আমাকে একক বের করেছি, একককে বিক্রয় দ্বারা গুণ করলেই কি হয়ে যায়? তোমার টাকা বের হয়ে যায়। এবার আমরা স্বাভাবিক যে তথ্যটা দেওয়া আছে সেটা দিয়ে একটা মুনাফা নির্ণয় করেছি। মুনাফা ছিল কত টাকা? আমাদের 35,000 টাকা। এরপর ওরা বলেছে বিক্রয় পরিমাণটা বাড়বে, আমরা বাড়িয়েছি, কিন্তু পরিবর্তনশীল ব্যয়টা কমবে, কারণ এটা আসলে ন্যাচারাল নিয়ম, বিক্রয় পরিমাণ বৃদ্ধি পেলে পরিবর্তনশীল ব্যয় কমে যায়। আমরা পরিবর্তনশীল ব্যয় কমালাম, পরিবর্তনশীল কমিয়ে আমরা দেখতে পেলাম কত? আমাদের পরিবর্তনশীল ব্যয় কমেছে কত টাকা? 5 টাকা করে, একক প্রতি 5 টাকা করে আমাদের কমেছে। তো একক প্রতি 5 টাকা করে যদি আমরা কমাই, আমাদের 20% পরিবর্তনশীল ব্যয় যদি হ্রাস পাই, আমাদের এখানে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 5 টাকা করে। আমরা 5 টাকা থেকে আমরা কমিয়েছি, কমানোর পরে আমরা 27,500 টাকা করে আমরা গুণ করেছি। তো দেখো
আমাদের 1,10,000 হয়েছে এখানে। আমরা একটু করে আবার একটু করে দেখি, 5 ইন্টু 20% 1 টাকা, অর্থাৎ আমার 1 টাকা কমবে, আমার 4 টাকা হবে। 4 টাকা হলে 27,500 ইন্টু 4 হবে 1,10,000 টাকা। 1,10,000 টাকা। তো দেখো, আমরা যেটা বললাম, আমাদের এরপরে আমরা কি করলাম, আমার পরিবর্তনশীল ব্যয়টা আমরা হ্রাস করলাম, যেহেতু আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ছিল, আমরা ওই 27,500কেই একক প্রতি গুণ করেছি। গুণ করার পরে আমরা যেটা করলাম, মুনাফাটা আবার নতুন করে নির্ণয় করলাম। সেখানে আমরা 27,500 আমাদের নতুন বৃদ্ধি পাওয়া বিক্রয়ের পরিমাণ, এবং 1,10,000 হচ্ছে আমাদের নতুন পরিবর্তনশীল ব্যয়, এবং 1,40,000 আগের মতোই আছে। সো আমাদের মুনাফার পরিমাণটা হচ্ছে কত, 80,000 টাকা, এবং যেটা আগে ছিল 35, সেটা আরো 35,000 টাকা বৃদ্ধি পেয়েছে। আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, এবং এটা যদি তোমরা ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুর কাছে ক্লাসটা শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।